যে সবচেয়ে ভালো অবস্থায় থাকা একটা মমিকে নাকি স্থানীয় একটা লজ তাদের অনুষ্ঠানের জন্য গরম জলে সেদ্ধ করে ফেলেছিল। প্রায় 15 ইঞ্চি লম্বা দানবীয় দেখতে স্যান্ডেলের কথা শোনা যায়। কিন্তু গুয়ানোর বদলে তারা খুঁজে পেলেন মানুষের পুরনো হাড়গোড়। পাইউটদের লোককথা অনুযায়ী এরা ছিল লালচুলো, বিশালদেহী আর নরখাদক। নেভাডার লাভলক গুহা মানে আমেরিকার অন্যতম পুরনো আর রহস্যময় প্রত্নতাত্ত্বিক জায়গাগুলোর একটা, তাই না? একদম। 1911 সালে ওখানে কিছু আবিষ্কারের পর থেকেই নানা রকম গল্প, নানা কিংবদন্তি তৈরি হয়েছে। বিশেষ করে ওই অস্বাভাবিক লম্বা লালচুলো কঙ্কালের ব্যাপারটা। হ্যাঁ, ওইটাই তো আসল আকর্ষণ। তো আজকে আমরা এই লাভলক গুহার রহস্যটা নিয়েই একটু গভীরে যাব, কি বলেন? অবশ্যই। আমাদের হাতে যা আছে, ধরুন কিছু পুরনো প্রত্নতাত্ত্বিক রিপোর্ট, কিছু আর্টিকেল, কয়েকজন প্রত্যক্ষদর্শীর কথা, আর অবশ্যই ওখানকার স্থানীয় পাইউট আদিবাসীদের লোককথা। ঠিক, এই সব কিছু মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব লাভলক গুহায় আসলে কি পাওয়া গিয়েছিল, কেন এটা নিয়ে এত বিতর্ক, আর সত্যিটা কোথায় দাঁড়িয়ে। তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক। হ্যাঁ, ওই যে ডেভিড পিউ আর জেমস হার্ট, ওরা তো গেছিল বাদুড়ের সার খুঁজতে, তাই না? গুয়ানো। ঠিক, কিন্তু গুয়ানোর বদলে তারা খুঁজে পেলেন মানুষের পুরনো হাড়গোড় আর প্রচুর প্রত্নবস্তু। আর সেখান থেকেই তো গল্পের শুরু। শোনা যায় কঙ্কালগুলো নাকি অস্বাভাবিক লম্বা ছিল, 7 থেকে 10 ফুট। সত্যি? তখনকার প্রাথমিক রিপোর্টগুলো বা লোকমুখে ছড়ানো খবরগুলো কিন্তু সেরকমই বলছিল। শুধু লম্বাই নয়, চুলগুলো নাকি ছিল লালচে, যা স্থানীয় আদিবাসীদের মতো নয়। লাল চুল আর কিছু অদ্ভুত জিনিস? হ্যাঁ, যেমন ধরুন প্রায় 15 ইঞ্চি লম্বা দানবীয় দেখতে স্যান্ডেলের কথা শোনা যায়। ভাবুন একবার। আর এমন পাথর যাতে স্বাভাবিকের চেয়ে অনেক বড় হাতের ছাপ ছিল। কি অদ্ভুত! এই লাল চুল আর বিশাল আকারের ব্যাপারটা, এটা কি স্থানীয় লোককথার সাথে মেলে? এখানেই তো মজাটা। পাইউট আদিবাসীদের মধ্যে সিতে কা নামে এক জাতির গল্প প্রচলিত আছে। সিতে কাহ, কারা তারা? পাইউটদের লোককথা অনুযায়ী এরা ছিল লালচুলো, বিশালদেহী আর নরখাদক। বলেন কি, নরখাদক দৈত্য? হ্যাঁ, কিংবদন্তিটা এরকম যে পাইউটরা একসময় এদের বিরুদ্ধে জোট বাঁধে। দীর্ঘ লড়াইয়ের পর সিতে কাদের ওই লাভলক গুহার ভেতরে কোণঠাসা করে ফেলে। তারপর গুহার মুখে বিশাল আগুন জ্বালিয়ে দেয়, যাতে ওরা বেরোতে না পারে বা ভেতরেই শেষ হয়ে যায়। এটা তো সাংঘাতিক গল্প। আর এই গল্পটা কি আগে থেকেই ছিল, কঙ্কাল পাওয়ার আগে? হ্যাঁ, সেটাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। পাইউট সর্দারের মেয়ে সারা ওয়েন্নেম্যাক্কা হপকিন্স, তিনি তার বইতে এই কাহিনীটা লিখেছিলেন 1882 সালে, গুহায় কঙ্কাল মেলার প্রায় 30 বছর আগে। বাহ, তার লোককথাটা সত্যি পুরনো। আচ্ছা, এরপর তো বিজ্ঞানীরা গেলেন, 1912, 1924 আনুষ্ঠানিক খনন কাজ হলো। হ্যাঁ, আলফ্রেড ক্রোবারের মতো প্রত্নতাত্ত্বিকরা খনন করেন, হাজার হাজার জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু এখানেই রহস্যটা আরো ঘোলাটে হয়। কিভাবে? শোনা যায় অনেক গুরুত্বপূর্ণ জিনিস অবহেলায় বা অব্যবস্থাপনায় নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। একটা গল্প তো খুব চালু আছে যে সবচেয়ে ভালো অবস্থায় থাকা একটা মমিকে নাকি স্থানীয় একটা লজ তাদের অনুষ্ঠানের জন্য গরম জলে সেদ্ধ করে ফেলেছিল। বলেন কি, সেদ্ধ করে ফেলেছিল? ভাবা যায় না। হ্যাঁ, অবিশ্বাস্য। আর এর বাইরেও অনেকগুলো কঙ্কাল, বিশেষ করে যেগুলো বেশি লম্বা বলে শোনা যাচ্ছিল, সেগুলো নাকি বিভিন্ন মিউজিয়াম বা সরকারি রেকর্ড থেকে উধাও। এটা তো বেশ সন্দেহজনক। প্রমাণ লোপাটের মতো শোনাচ্ছে। ঠিক, আর এ কারণেই ষড়যন্ত্র তত্ত্বগুলো আরো জোর পায়। একদিকে লোককথা, আরেকদিকে এই হারিয়ে যাওয়া প্রমাণ। কিন্তু বিজ্ঞান কি বলছে ওই 8 ফুট উচ্চতার ব্যাপারটা? হ্যাঁ, ওটার কি হলো? সত্যি কি 8 ফুটের কঙ্কাল ছিল? দেখুন, কিছু পুরনো রিপোর্টে 8 ফুটের উল্লেখ আছে বটে, কিন্তু পরে যারা গবেষণা করেছেন তাদের মতে সবচেয়ে লম্বা কঙ্কালটার উচ্চতা সম্ভবত 6 থেকে 6.5 ফুটের মতো ছিল। ওহ, আচ্ছা, লম্বা কিন্তু ঠিক দৈত্যাকার নয়। হ্যাঁ, গড়পড়তার চেয়ে লম্বা অবশ্যই, কিন্তু অতি প্রাকৃত কিছু নয় আর কি। আর লাল চুলের ব্যাখ্যাও বিজ্ঞানীরা দেন। কি সেটা?
তারা বলছেন মৃত্যুর অনেক বছর পর মাটির রাসায়নিক বিক্রিয়ায় বা পরিবেশের প্রভাবে চুলের রং বদলে লালচে হয়ে যেতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। বুঝলাম। কিন্তু কার্বন ডেটিং সেটা তো কিছু বলেছে নিশ্চয়ই। অবশ্যই। রেডিও কার্বন ডেটিং বলছে গুহার কিছু দেহাবশেষ প্রায় 4000 বছরের পুরনো। মানে ধরুন খ্রিস্টপূর্ব 2030 থেকে 1218 অব্দের মাঝামাঝি। 4000 বছর! তার মানে লোক কথাটা যে বেশ প্রাচীন সেটার একটা ভিত্তি পাওয়া যাচ্ছে। একদম। আর গুহার মুখে যে আগুন লাগানোর কথা লোককথায় আছে, হ্যাঁ, সেখানে কিন্তু সত্যিই পোড়া জিনিসের চিহ্ন, আগুনের প্রমাণ পাওয়া গেছে। এটাও লোককথার সাথে মিলে যায়। তাহলে তো ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। একদিকে লোককথার কিছু অংশ মিলছে, যেমন প্রাচীনত্ব, আগুনের ঘটনা, আবার উচ্চতার মতো বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে। তাহলে কারা ছিল এরা? এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন। ওই অস্বাভাবিক আকার, যদিও বিতর্কিত, কিছুটা অন্যরকম মমিকরণ পদ্ধতি, এই সব মিলিয়ে প্রশ্ন ওঠে এরা কি হারিয়ে যাওয়া কোনো মানব প্রজাতি বা অন্য কোথা থেকে আসা কোনো জনগোষ্ঠী? সেই সম্ভাবনা কি একেবারে উড়িয়ে দেওয়া যায়? পুরোপুরি যায় না, কারণ রহস্যটা রয়েই গেছে। কিন্তু মুশকিল হলো শক্তপোক্ত জিনগত প্রমাণ নেই। হয়তো উচ্চতা নিয়ে অতিরঞ্জন ছিল, বা হয়তো পশুর হাড়কে ভুল করে মানুষের ভাবা হয়েছিল। ডিএনএ পরীক্ষা করার মতো ভালো নমুনাও শায়দ এখন আর নেই। তাহলে লাভলক গুহার রহস্যটা আসলে অমীমাংসিতই থেকে গেল। হ্যাঁ, অনেকটাই তাই। একদিকে কিংবদন্তি, মিথ, অন্যদিকে কিছু প্রত্নতাত্ত্বিক তথ্য, যার অনেকটাই আবার হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আর তার উপর বৈজ্ঞানিক ব্যাখ্যা। সব মিলিয়ে একটা ধোঁয়াশা। সত্যি, একদিকে মনে হয় হয়তো সত্যি কোনো অজানা ইতিহাস লুকিয়ে আছে, আবার মনে হয় হয়তো পুরোটাই গল্পকথা আর ভুল বোঝাবুঝি। ঠিক। লাভলক গুহার ঘটনাটা আসলে আমাদের ভাবতে বাধ্য করে যে ইতিহাস আর লোককথার মধ্যেকার সীমারেখাটা কতটা পাতলা হতে পারে। যখন নক্কর প্রমাণ হারিয়ে যায়, তখন আমরা অতীতকে কিভাবে দেখব? হয়তো এরকম আরো কত অজানা গল্প লুকিয়ে আছে ইতিহাসের ভাঁজে, যা আমরা কোনোদিন জানতেও পারবো না প্রমাণের অভাবে। একদম। অতীতের কতটুকু আমরা সত্যিই জানি আর কতটুকু আমাদের অনুমান বা শোনা কথার উপর নির্ভর করে তৈরি, লাভলক গুহা সেই প্রশ্নটাই আবার নতুন করে তুলে ধরে।